কোচবিহার থেকে উত্তরবঙ্গ পরিবহনের বাসটি ছুটে চলেছিল শিলিগুড়ির উদ্দেশ্যে। সেই বাসে 15 মাসের এক অসুস্থ শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। বাসটি যখন ফুলবাড়ির জটিয়াকালীর রাস্তায় পৌঁছয় তখন শিশুটি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঠিক সেই সময় বাসের মধ্যে থাকা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক দ্রুত এগিয়ে আসেন। তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে চেস্ট থেরাপি দিয়ে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি আর কালক্ষেপ না করে বাসটিকে সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। বাসের চালক ও কন্ডাক্টর সহ সকল যাত্রী মানবিক আবেদনে সাড়া দেন। অ্যাম্বুলেন্সের অভাব বোধ হয়নি, কারণ যাত্রীবাহী এনবিএসটিসি বাসটি যেন মুহূর্তে জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্সে পরিণত হয়। দ্রুত গতিতে বাসটি ছুটে যায় হাসপাতালের দিকে। এই মহৎ উদ্যোগে সামিল হন বাসে থাকা পুলিশ কর্মী কৌশিক রায়ও। তিনি অসুস্থ শিশুর মায়ের পাশে থেকে তাকে সাহস যোগান এবং দ্রুত হাসপাতালে পৌঁছতে সহায়তা করেন। অবশেষে বাসটি সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে শিশুটিকে দ্রুত ভর্তি করে নেওয়া হয় এবং তার চিকিৎসা শুরু হয়। তিনি বাসের চালক, কন্ডাক্টর, পুলিশ কর্মী কৌশিক রায় এবং সেই ডাক্তারবাবুর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের তৎপরতায় তার সন্তানের জীবন রক্ষা পেয়েছে। চিকিৎসকরা যে অনেক সময় ভগবানের রূপে আবির্ভূত হন তার প্রমাণ এদিনের ঘটনা। পাশাপাশি এই ঘটনায় বাসের বাকি মানুষদের মধ্যে মানবিকতার স্পর্শ যেন এক নতুন আলোর পথের দিশারি। তো আমি ডিউটিতে আসছিলাম বাসে করে। তো বাসে আসতে আসতে হঠাৎ করে এক মায়ের বাচ্চা, মানে 15 মাস বয়স বাচ্চাটা। তো বাচ্চাটার নাকি আগে থেকেই খিঁচুনি ছিল, এখানে এসে যেটা বুঝলাম খিঁচুনি ছিল। তো মাঝে মাঝে খিঁচুনি হয়, তো আজকেও হয়েছে। ডক্টর চিকিৎসা চলছে বাচ্চাটা, তো আজকেও খিঁচুনি হয়েছে। তো এবার কী করছে, ওই সময় দুধ খাওয়াইছিল, তো দুধ খাওয়ানোর পরে বাচ্চাটা ঘুমায় গেছে, মানে কোনো কারণে লাংসে চলে গেছে দুধটা এবং বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে। কোনো রকম সারা শব্দ নেই, কিচ্ছু নেই, কান্নাকাটি কিচ্ছু করতেছে না। তারপরে হঠাৎ করে মাটা বুঝতে পারে এবং চিল্লায় ওঠে। তখনই আমরা বাসের সবাই দেখলাম যে কী হয়েছে, একটা কোলরব উঠলো। তখনই এক ডাক্তার দিদি ছিল ওখানে। তো ডাক্তার দিদি, উনি এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে গাইনো ডাক্তার। তো উনি সাথে সাথেই দেখলেন যে ওনার যে বুকের সমস্যা কোনো আছে নাকি। উনি ওটা মানে প্রাথমিকভাবে একটা দেখলেন নিউমোনিয়া হতে পারে। তো তারপরে তো উনি চেস্ট থেরাপি আর কি করলেন, পুরো বুকের মধ্যে, বুকের পিছন দিকটায় থাপড় দিলেন। তো তাতে অনেকক্ষণ 15-20 মিনিট করার পরেই বাচ্চাটা অনেকটা সুস্থ, মানে একটু সাড়া দিল। তো আমরা তখন জটিয়াকালীতে বাসটা, তো এবার আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে বাসটাকে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে যাব। তো সেইভাবেই বাসটাকে দ্রুত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে নিয়ে আসা হলো এবং সেই ডক্টর দিদি এবং আমি এর সঙ্গে নেমে আমরা বাচ্চাটিকে অ্যাডমিশন করে দিলাম। আর বাসের যাত্রী এবং বাসের যে ড্রাইভার, কন্ট্রাক্টর, স্টেট বাস ছিল, খুবই হেল্প করলো। এই বাসটাকে আমরা অ্যাম্বুলেন্সের আজকে কাজ করলো। সানি রায় রিপোর্ট, নোবেল বাংলা।